Assalamu alaikum. Hello viewers, welcome back. This is Tipo Sultan once again and welcome to Technique Easy Education. Viewers, আশা করি অনেক ভালো আছেন। আজকে আমরা আলোচনা করব পারফেক্ট পার্টিসিপল ফর্ম নিয়ে। তার মানে ভিউয়ার্স আগে দেখব এই ফর্মটি দেখতে কেমন হয় এবং এগুলো কি হিসেবে ব্যবহৃত হচ্ছে বাক্যের মাঝখানে এবং কোন কোন ভাবে ব্যবহৃত হচ্ছে। সো লেটস গেট স্টার্টেড। সো ভিউয়ার্স এখন আমরা জানব পারফেক্ট পার্টিসিপল ফর্মটা কি, রাইট? ঠিক লক্ষ্য করুন কি বলা হয়েছে যে কোনো পারফেক্ট টেন্স, তার মানে যে কোনো পারফেক্ট টেন্স আমরা জানি যে প্রেজেন্ট পারফেক্ট টেন্স, পাস্ট পারফেক্ট টেন্স এবং কি ফিউচার পারফেক্ট টেন্স। যেমন আমি কাজটি করেছি, আই হ্যাভ ডান দ্য ওয়ার্ক, আমি কাজটি করেছিলাম, আই হ্যাড ডান দ্য ওয়ার্ক, আমি কাজটি করে থাকবো, আই শ্যাল হ্যাভ বা আই উইল হ্যাভ ডান দ্য ওয়ার্ক, রাইট? ঠিক এই সবগুলো কি পারফেক্ট টেন্স, ঠিক প্রেজেন্ট, পাস্ট এবং ফিউচার পারফেক্ট টেন্স। তার মানে কি বলা হয়েছে যে কোনো পারফেক্ট টেন্স, তার মানে তিনটা যে কোনো একটা হলেই চলবে। যে কোনো পারফেক্ট টেন্স এর অক্সিলারি ভার্ব হ্যাভ, এর হ্যাভিং ফর্ম এর পরে ভার্ব এর পাস্ট পার্টিসিপল ফর্ম গঠিত হয়। তার মানে ভিউয়ার্স এই যে লক্ষ্য করুন কি বলা হয়েছে, যে কোনো পারফেক্ট টেন্সের যে একটি অক্সিলারি ভার্ব রয়েছে, আমরা জানি হ্যাভ কি একটি অক্সিলারি ভার্ব, তার মাঝখানে কি আছে হ্যাভ, হ্যাজ এবং হ্যাড। যখন এই তিনটি ফর্মেট যে কোনো বাক্যে থাকবে ঠিক সেই ক্ষেত্রে তাদের পরে কি হবে হ্যাভ এর হ্যাভিং ফর্ম, তার মানে তার সাথে কি আইন যুক্ত করা হলে ঠিক ওই ক্ষেত্রে কি হয়ে যাবে হ্যাভিং ফর্ম এর পরে এবং এই ফর্মটির পরে একটা V3 থাকবে, তখন আমরা বুঝতে পারবো কি এটাকে পারফেক্ট পার্টিসিপল ফর্ম। আশা করি বুঝতে পেরেছেন। এবার লক্ষ্য করুন কি বলা হয়েছে, আমাদের এক্সাম্পলে বলা হয়েছে হ্যাভিং কমপ্লিটেড দ্য ওয়ার্ক আই শ্যাল গো হোম। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি হ্যাভিং কমপ্লিটেড দ্য ওয়ার্ক আই শ্যাল গো হোম, কাজটি শেষ করিয়া বা কাজটি শেষ করে আমি বাড়ি যাব। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি এখানে কে রয়েছে হ্যাভিং রয়েছে, রাইট? কেন? কারণ আমরা জানি যে কি আছে এখানে হ্যাভ ছিল বা হ্যাজ ছিল বা হ্যাভ ছিল, রাইট? ঠিক সেক্ষেত্রে সবার ক্ষেত্রেই বলা হয়েছে যে কোনো পারফেক্ট টেন্স, তার মানে যে কোনো পারফেক্ট টেন্সের অক্সিলারি ভার্ব হ্যাভের সাথে আইন যুক্ত করার পর ঠিক সেক্ষেত্রে কি হচ্ছে এখানে হ্যাভিং এবং তারপর কি থাকবে একটি V3 থাকবে, মানে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম থাকবে। যেমন হ্যাভিং কমপ্লিটেড, রাইট? হ্যাভিং কমপ্লিটেড। ঠিক সেই ক্ষেত্রে এখানে কি এই হচ্ছে আমাদের V3 বা মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। যখন ভিউয়ার্স কোনো বাক্যে দেখতে পাবো হ্যাভিং কমপ্লিটেড, হ্যাভিং ডান, ঠিক সেই ক্ষেত্রে হ্যাভিং প্লাস V3 যখন থাকবে তখন আমরা কি বলবো পারফেক্ট পার্টিসিপল ফর্ম। ভিউয়ার্স আমরা কি জানতে পেরেছি এখানে কি আছে হ্যাভিং আছে, আবার কি আছে V3 আছে, সুতরাং আমরা কি বলবো এটাকে পারফেক্ট পার্টিসিপল ফর্ম বলবো, রাইট? তাহলে আমরা কি দেখতে পাচ্ছি এটা হচ্ছে কি হ্যাভিং প্লাস V3 এবং আমরা নিচে বাক্যটি খেয়াল করব, বলা হয়েছে হ্যাভিং সিন দ্য টাইগার উই রান অ্যাওয়ে, বাঘটিকে দেখে বা বাঘ দেখে কি আমরা দৌড়ে পালালাম। তাহলে ভিউয়ার্স এখানে কে আছে হ্যাভিং আছে, রাইট? হ্যাভিং কার কাছ থেকে এসেছে হ্যাভ থেকে এসেছে, হ্যাভ হচ্ছে একটি অক্সিলারি ভার্ব, তার সাথে কি বসেছে আইএনজি বসার পর তারপর কি দেখতে পাচ্ছি V3 মানে সিন। ঠিক সেই ক্ষেত্রে এটা হচ্ছে কি মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম এবং আমরা দেখতে পাচ্ছি বাক্যে প্রথম রয়েছে হ্যাভিং প্লাস কি V3, ঠিক সেই ক্ষেত্রে এটা হচ্ছে কি পারফেক্ট পার্টিসিপল ফর্ম। তাহলে হ্যাভিং সিন দ্য টাইগার, বাঘ দেখে উই র্যান অ্যাওয়ে আমরা দৌড়ে পালালাম। তাহলে ভিউয়ার্স আমরা কি শিখতে পেরেছি, বাকি যদি হ্যাভ এজ হ্যাড থাকে এবং যদি তারপর V3 থাকে ঠিক সেই ক্ষেত্রে আমরা পারফেক্ট পার্টিসিপল ফর্ম তৈরি করবো কিভাবে, হ্যাভ এজ হ্যাড যে কোনো একটা থাকলে আমরা কি করব হ্যাভ আনবো, এনে তার সাথে আইন যুক্ত করে ফেলবো, হ্যাভিং বানাবো এবং তারপর কি হবে V3 হবে, মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বানিয়ে আমরা কি বানাবো পারফেক্ট পার্টিসিপল ফর্ম। আশা করি বুঝতে পেরেছেন। এবার আমরা আলোচনা করব এই পারফেক্ট পার্টিসিপল ফর্মের বিস্তারিত যে ব্যবহারগুলো রয়েছে সেই ব্যবহারগুলো নিয়ে। সো ভিউয়ার্স লক্ষ্য করুন কি বলা হয়েছে ভয়েস এর উপর ভিত্তি করে পারফেক্ট পার্টিসিপল ফর্ম দু প্রকার। তার মানে কিসের উপর ভিত্তি করে আমরা দেখতে পাচ্ছি এখানে বলা হয়েছে ভয়েসের উপর ভিত্তি করে, রাইট? আমরা জানি ভয়েস দুই প্রকার অ্যাক্টিভ অ্যান্ড প্যাসিভ, ঠিক তার উপর ভিত্তি করে কি আমাদের পারফেক্ট পার্টিসিপল ফর্মটি দুই প্রকার। এবার দেখে নিচ্ছি প্রকারগুলো কি। বলা হয়েছে অ্যাক্টিভ পারফেক্ট পার্টিসিপল আর বলা হয়েছে প্যাসিভ পারফেক্ট পার্টিসিপল ফর্ম। তার মানে ভিউয়ার্স আমরা ভয়েসের উপর ভিত্তি করে আমাদের পারফেক্ট পার্টিসিপল ফর্মটি কয় ভাগে বিভক্ত বা কয় প্রকার পেয়েছি, দুই প্রকার পেয়েছি, রাইট? একটা হচ্ছে অ্যাক্টিভ পারফেক্ট পার্টিসিপল ফর্ম আর এটা হচ্ছে কি প্যাসিভ পারফেক্ট পার্টিসিপল ফর্ম, রাইট? ঠিক সেক্ষেত্রে দেখবো আমাদের অ্যাক্টিভিটি দেখতে কেমন হয় এবং তার থেকে আমরা কিভাবে পারফেক্ট
পার্টিসিপল ফর্মটি নির্ণয় করব। বলা হয়েছে অ্যাক্টিভ পারফেক্ট পার্টিসিপল ফর্ম, তার মানে দেখতে কেমন হয়, হি হ্যাড গট দ্য নিউজ হি বিকেম হ্যাপি। তাহলে এখানে কি দেখতে পাচ্ছি, হি হ্যাড গট দ্য নিউজ, সে সংবাদটি পেয়েছিল, হি বিকেম হ্যাপি, সে খুশি হলো, রাইট। তার মানে সে সংবাদটি বা খবরটি পেয়েছিল, তারপর কি হি বিকেম হ্যাপি, সে খুশি হয়েছিল। তাহলে ভিউয়ার্স এবার দেখতে পাচ্ছি এই বাক্যটা কোন ধরনের বাক্য, অ্যাক্টিভ না প্যাসিভ? ইয়েস, হি হ্যাড গট, তার মানে সে পেয়েছিল। কে পেয়েছিল? এখানে দেখতে পাচ্ছি সাবজেক্ট হি রয়েছে, সে পেয়েছিল, রাইট। তাহলে এটা কি সাবজেক্টটি সক্রিয়, আর ঠিক সেক্ষেত্রে এটা কি অ্যাক্টিভ বাক্য, রাইট। এবার কি দেখতে পাচ্ছি, হ্যাড গট, এই হ্যাড হচ্ছে অক্সিলারি ভার্ব আর গট হচ্ছে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। ঠিক ভিউয়ার্স যখন আমরা এই বাক্যটাকে আমরা পারফেক্ট পার্টিসিপল ফর্মে নিয়ে যাব, ঠিক সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি কে আছে এখানে, হ্যাড আছে অক্সিলারি ভার্ব। আমরা কি করব, এই হ্যাডটাকে আগে নিয়ে আসবো। এখন প্রশ্ন হচ্ছে আমরা কি হ্যাডের সাথে কি আইনজি যুক্ত করব, হেডিং লিখবো? অবশ্যই না। এবার হ্যাভ হ্যাজ হ্যাড যাই থাকুক না কেন, যখন আমরা পারফেক্ট পার্টিসিপল ফর্ম তৈরি করব, ঠিক সেই ক্ষেত্রে আমরা তার মূল ফর্মটা নিয়ে আসবো, কে? হ্যাভ, রাইট। হ্যাভ হচ্ছে প্রেজেন্ট ফর্ম, হ্যাজ হচ্ছে প্রেজেন্ট ফর্ম, আর হ্যাড কি পাস্ট ফর্ম। সুতরাং আমরা কি করব, সবগুলোকে কোথায় নিয়ে যাব, হ্যাভে নিয়ে যাব। এবার তার সাথে কি যোগ করব, আইএনজি যুক্ত করব। যেহেতু HAVE হ্যাভ রয়েছে, ঠিক সেই ক্ষেত্রে আইএনজি যুক্ত করার পর ইটা উঠে যাবে, উঠে গিয়ে কি লিখবো আমরা, আইএনজি, রাইট। হ্যাভ, HAVE হ্যাভ, তার সাথে কি আইএনজি যুক্ত করে ফেলবো। তাহলে এখানে কি হয়ে যাবে, HAVING, হ্যাভিং, ওকে। আর এটা হচ্ছে কি পারফেক্ট, বুঝতে পেরেছেন? তাহলে এখানে কি দেখতে পাচ্ছি, এখানে এবার হি হ্যাজ গট, আই হ্যাভ গট, আই হ্যাড গট, সবগুলো কি পারফেক্ট টেন্স, ক্লিয়ার? পারফেক্ট টেন্স, ওকে। ঠিক সেই ক্ষেত্রে সবগুলো পারফেক্ট টেন্সকে আমরা কি করব, হ্যাভে নিয়ে যাব, তার সাথে আইএনজি যুক্ত করব, তার মানে কি হচ্ছে এটা পারফেক্ট, ওকে। এইবার কি বলা হয়েছিল যে পারফেক্ট পার্টিসিপল ফর্ম কিভাবে তৈরি করতে হবে, হ্যাভ হ্যাজ হেডের সাথে কি যুক্ত করব, আমরা আইএনজি যুক্ত করব, হ্যাভিং, তারপর মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। তার মানে এখানে কে আছে, হেডের পরে কি রয়েছে, V3 রয়েছে, গট। তাহলে আমরা এই V3টাকে এখানে আনতে পারি। তাহলে হ্যাভিং গট দ্য নিউজ হি বিকেম হ্যাপি। তাহলে ভিউয়ার্স কি শিখতে পেরেছি, হ্যাভিং গট দ্য নিউজ, সংবাদটি পেয়ে বা খবরটি পেয়ে কি হি বিকেম হ্যাপি, সে খুশি হলো। তাহলে ভিউয়ার্স এখানে এই হেডটাকে আমরা চেঞ্জ করে কোথায় নিয়ে আসলাম, হ্যাভিংয়ে নিয়ে আসলাম, আর V3টাকে বসালাম। ঠিক সেই ক্ষেত্রে এটা হয়ে যাচ্ছে কি অ্যাক্টিভ পারফেক্ট পার্টিসিপল ফর্ম। তাহলে এটা হচ্ছে কি অ্যাক্টিভ পারফেক্ট পার্টিসিপল ফর্ম। তার মানে হ্যাভিং গট দ্য নিউজ, সংবাদটি পেয়ে কি হি বিকেম হ্যাপি, সে খুশি হয়ে গেল। ভিউয়ার্স আশা করি বুঝতে পেরেছেন। সো ভিউয়ার্স আমরা দেখতে পাচ্ছি বলা হয়েছে প্যাসিভ পারফেক্ট পার্টিসিপল ফর্ম। তার মানে ভিউয়ার্স একটু আগে জেনেছি আমরা অ্যাক্টিভ পারফেক্ট পার্টিসিপল ফর্ম, আর এখন জানবো প্যাসিভ পারফেক্ট পার্টিসিপল ফর্ম। ভিউয়ার্স আগে দেখতে হবে প্যাসিভ বাক্যটা কোন ধরনের হয়। লক্ষ্য করুন বলা হয়েছে আই হ্যাড বিন ইনফর্মড অফ দ্য নিউজ, আই হ্যাড বিন ইনফর্মড অফ দ্য নিউজ, আমাকে খবরটির ব্যাপারে কি করা হয়েছিল, অবহিত করা হয়েছিল, রাইট। তার মানে আমি নিজে অবহিত না, আমাকে অবহিত করা হয়েছিল। তাহলে ভিউয়ার্স এ বাক্যে কাকে দেখতে পাচ্ছি, এ বাক্যে সাবজেক্ট হচ্ছে আই, কিন্তু সে নিজে কাজ করছে না, রাইট। আই হ্যাড বিন ইনফর্মড, আমাকে অবহিত করা হয়েছিল, অফ দ্য নিউজ, খবরটার ব্যাপারে কি আমাকে অবহিত করা হয়েছিল। তেমন আমি অবহিত না বা আমি এই কাজটি করছি না, ঠিক সেই ক্ষেত্রে সাবজেক্ট এখানে কি নিষ্ক্রিয়, আর নিষ্ক্রিয় বিদায় বুঝতে পেরেছি এটা প্যাসিভ ফর্মে আছে। এবার কোন প্যাসিভ ফর্মে আছে, রাইট। আই হ্যাড বিন ইনফর্মড অফ দ্য নিউজ, এটা কি পারফেক্ট টেন্সে রয়েছে, রাইট। হ্যাড প্লাস কি V3, ঠিক আছে। তারপর আই ওয়েন্ট দেয়ার, তার মানে আই হ্যাড বিন ইনফর্মড অফ দ্য নিউজ, খবরটির ব্যাপারে আমাকে কি করা হয়েছিল, অবহিত করা হয়েছিল। I went there, আমি সেখানে গিয়েছিলাম। সুতরাং এই বাক্যটিকে আমরা কিভাবে প্যাসিভ পারফেক্ট পার্টিসিপল ফর্মে নিয়ে যাব। ভিউয়ার্স এখানে কাকে দেখতে পাচ্ছি, হ্যাড রয়েছে, রাইট। এটি কি একটি অক্সিলারি ভার্ব, ঠিক সেক্ষেত্রে আমরা কি হেডিং লিখতে পারবো, অবশ্যই না। কি লিখবো, তার মূল ফর্মটা কি হ্যাভ, তার সাথে কি যোগ করবো, আইএনজি যুক্ত করে ফেলবো। কেন, পারফেক্ট পার্টিসিপল ফর্ম তৈরি করার জন্য। তাহলে এখানে কে আছে, হ্যাড ছিল, আমরা কি বানিয়ে ফেললাম, হ্যাভিং বানিয়ে ফেললাম, ইটা উঠে যাবে, উঠে গিয়ে কি হবে, হ্যাভিং হয়ে যাবে। হ্যাভিং তারপর কে আছে, বাকি যা আছে তা লিখবো, হ্যাভিং বিন, কারণ এখানে প্যাসিভ কিভাবে বুঝতে পেরেছি, যখন দেখতে পেলাম বাক্যে বিন রয়েছে, ঠিক এটা কি প্যাসিভের লক্ষণ। ঠিক যেহেতু আমরা প্যাসিভ পারফেক্ট পার্টিসিপল ফর্ম তৈরি করব, ঠিক সেই ক্ষেত্রে অক্সিলারি ভার্ব হ্যাডের সাথে কি যুক্ত করবো, আইএনজি যুক্ত করব, হ্যাভিং হয়ে যাবে। তারপর কি আছে এখানে বিন, যেহেতু আমরা প্যাসিভে রাখবো, ঠিক এই ক্ষেত্রে বিনটাকে আমরা নিয়ে আসবো। তারপর কি আছে ইনফর্মড,
V3 তে আছে আমরা সবটাই ঠিক রেখে দেব শুধু চেঞ্জ করব কোথায় এই হ্যাভিং হেডিংটাকে কি বানিয়ে ফেলবো হ্যাভিং বানিয়ে ফেলবো রাইট তাহলে হ্যাভিং বিন ইনফর্মড অফ দ্য নিউজ খবরটি ব্যাপারে অবহিত হয়ে I went there আমি সেখানে গিয়েছিলাম তাহলে ভিউয়ার্স আমরা কি দেখতে পাচ্ছি এটা হচ্ছে কি পারফেক্ট রাইট আর এখানে কি আছে পারফেক্ট পার্টিসিপল ফর্ম তার মানে এই হ্যাভিং প্লাস V3 এখানে বিনটা থেকে বুঝতে পেরেছি এটা কি প্যাসিভ রয়েছে রাইট আর এখানে এই যে ইনফর্মড আছে বিদে বুঝতে পারলাম এটা কি V3 তে রয়েছে এজন্য পারফেক্ট পার্টিসিপল ফর্ম ঠিক সেই ক্ষেত্রে যেহেতু বিন দেখতে পাচ্ছি আমরা বলতে পারি এই বাক্যটা কিসে আছে প্যাসিভ ফর্মে আছে সেজন্য বলতে পারি প্যাসিভ পারফেক্ট পার্টিসিপল ফর্ম ভিউয়ার্স আশা করি বুঝতে পেরেছেন তার মানে ভিউয়ার্স আজকে আমরা কি শিখতে পেরেছি এই পর্ব থেকে শিখতে পেরেছি পারফেক্ট পার্টিসিপল ফর্ম দেখতে কেমন হয় এবং তার ব্যবহারগুলো এবং আমরা জেনেছি যে এটি দুই প্রকার হয়ে থাকে রাইট অ্যাক্টিভ পারফেক্ট পার্টিসিপল ফর্ম এবং কি প্যাসিভ পারফেক্ট পার্টিসিপল ফর্ম যেমনটি আমরা ভয়েস করেছিলাম ঠিক ভয়েসের উপর ডিপেন্ড করে এটি দুই প্রকার হয়ে থাকে সো ভিউয়ার্স আজকের এই পর্বটি থেকে আপনারা খুব ভালোভাবে বুঝতে পেরেছেন যে পারফেক্ট পার্টিসিপল ফর্ম কি রাইট সো ভিউয়ার্স আশা করি আপনারা এই ক্লাসটি থেকে খুব ভালোভাবে বুঝতে পেরেছেন পারফেক্ট পার্টিসিপল ফর্ম জিনিসটা কি এবং কিভাবে ব্যবহার করা হয়ে থাকে সো ভিউয়ার্স আজকের মতো পর্বটি এখানে শেষ করছি পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় জানাচ্ছি আই হোপ ইউ হ্যাভ বিন বেনিফিটেড ফ্রম দিস এপিসোড অ্যান্ড থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও ভালো থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম